ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دو مجھے آواز سنا دو دیدار دکھا دو مجھے آواز سنا دو میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ
বোলাইরগাঁও হাজি পীর মোহাম্মদ শামসুল হক সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2019-এর এই অধিবেশনের মোহতারাম সভাপতি, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ দিনদরদি মুসলমান ভাইয়েরা, বিশেষত আমার সমবয়সী, আমার কলিজার টুকরা, জাতির শক্তির নিয়ামক যুবক বন্ধুরা, শিশু কিশোর তরুণ ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত পীর সাহেবের বাড়িতে অবস্থানরতা পর্দানসীন দিন দরদি ধর্মপ্রেমী আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে বহুমুখী এই ফিতনার যুগে সকল ফিতনা থেকে ক্ষণিকের জন্য হলেও নিরাপদ রেখে তার রহমতের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। সেজন্য আমরা সবাই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন কত সব ফিতনার মুখোমুখি সময় অতিবাহিত করছি, কত সব ফিতনা আমাদের চতুষ্পার্শ্বে ডানা মেলে বসে আছে, কত সব ফিতনা হিংস্র জন্তুর রূপ ধারণ করে আমাদেরকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে আছে, কত সব ফিতনা কালো বিষধর সাপের ন্যায় আমাদের চতুষ্পার্শ্বে ফনা তুলে আছে, আমরা তার খবর রাখি না। আমাদের চতুষ্পার্শ্বে আজকে আমাদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা বহুমুখী ফিতনা ছড়িয়ে দিয়েছে। আমাদেরকে তারা ফিতনার মধ্যে ফেলার জন্য যত সব পন্থা আছে সব অবলম্বন করেছে। সেজন্য দেখি আমাদের ঈমানকে লুট করার জন্য আমাদের চতুষ্পার্শ্বে আজকে ইহুদিবাদের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ নাসারাবাদের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ নাস্তিক্যবাদের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ মুরতাদবাদের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ হিন্দুইজমের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ গণতন্ত্রের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ কমিউনিজম সমাজতন্ত্রের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ পুঁজিবাদের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ আহলে হাদিসের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ কবর পূজার ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ বিদআতের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ শিরকের ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ গান বাজনার ফিতনা, আমাদের চতুষ্পার্শ্বে আজ ন্যাংটা ছবির ফিতনা। কথা ঠিক না বেঠিক? এত সব ফিতনা, ঘর থেকে বের হওয়া মাত্র রাস্তায় গিয়ে উঠবেন, ওঠার সাথে সাথে আপনাকে ফিতনারা তার দিকে হাত ছানি দিয়ে ডাকবে। ইচ্ছা করবেন আপনি গুনাহ করবেন না, এখান থেকে নিয়ে ছাতক থানা পর্যন্ত আপনি যাবেন, গুনাহ করবেন না, এই নিয়ত করে আপনি গাড়িতে উঠবেন। গুনাহ ছাড়া আপনার কোনো উপায় নাই, এরপরেও গুনাহ ছাড়া কোনো উপায় নাই। রাস্তা থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, রাস্তায় গিয়েই দেখবেন বিশাল বিলবোর্ড টানিয়ে রেখেছে, সেখানে উলঙ্গ নারীর ছবি দিয়ে রেখেছে। কথা ঠিক না বেঠিক? দেখা যায় কিনা? এই উলঙ্গ নারীর ছবি যখন দেখি আমি, তখন আমার গুনাহ হয় না সওয়াব হয়? কি হয় বলেন বাবারা, একটু বলেন, কি হয়? গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয়। যদি আমি রাস্তার সেই বিলবোর্ডের দিকে তাকাতে নাও চাই, যদি নাও তাকাই, দেখা যাবে কিছুক্ষণ পর আমি যদি সিএনজিতে যাই, সিএনজিতে আমার পাশে একজন বেপরদা নারী এসে বসে পড়েছে, অনায়াসে অবলীলায় বসে পড়েছে। আপনি গুনাহ করতে না চাইলেও আপনার গুনাহের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, নাকি পড়েননি? পড়ে গিয়েছেন। এইভাবে হরেক রকমের ফিতনা আমাদের সমাজে। আপনি চাইবেন যে না, আমি একাকি সিএনজি রিজার্ভ করে নিয়ে যাব, আপনি ছাতক টাউনে নামার সাথে সাথে শুনবেন দোকান থেকে ডেস্ক সেটের মধ্যে ধুড়ুম ধুড়ুম আওয়াজ করে, দ্রিম দ্রিম আওয়াজ করে হিন্দি গানের বাজনা আসছে। আপনি কি তখন গুনাহ থেকে বাঁচতে পারবেন? গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এইভাবে বহুমুখী ফিতনা আমাদের চতুষ্পার্শ্বে জাল বিছিয়ে রেখেছে। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য
এইসব ষড়যন্ত্র, এইসব ফিতনা চতুষ্পার্শ্বে শয়তান ছড়িয়ে দিয়েছে তার দূষরদের মাধ্যমে, আমরা এর খবরও রাখি না। সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে এই কিছুক্ষণের জন্য আমাদেরকে যে এখানে এনেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের জন্য আমরা কমপক্ষে একবার শুকরিয়া আদায় করি, উচ্চস্বরে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। গেল তো এই মাত্র যে ফিতনা থেকে আমরা নিরাপদ রয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা আলহামদুলিল্লাহ বললাম। শুধু যে ফিতনা থেকে নিরাপদ রয়েছি এইটা নয়, এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন। কিভাবে? প্রথমে জানতে হবে এই মাহফিলটা কিসের জন্য। এই মাহফিল হচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার মজলিস, কোরআন শিক্ষা নেওয়ার মজলিস। কথা ঠিক না বেঠিক? আমি যে এখানে আলোচনা করব বা অন্যান্য ওয়াইজিন যে এখানে আলোচনা করবেন, কোরআনের বাহিরে করবেন নাকি কোরআনের ভিতরে করবেন? শুরুতেই আমি খুতবার মধ্যে কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করেছি, সুতরাং এটা কোরআন শেখার মজলিস হলো, কোরআনের মজলিস হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছেন, আর জিবরাইলের কাছ থেকে আল্লাহর রাসূল পেয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং যারা কোরআন মাজিদ শিক্ষা নেয়। বোঝা গেল যে কোরআন মাজিদ শিক্ষা করে আর কোরআন মাজিদ শিক্ষা দেয় সেই হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সেই হিসেবে এখানে আমরা যারা এসেছি কোরআন শেখার জন্য এসেছি। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্টিফিকেট অনুসারে, সনদ অনুসারে, স্বীকৃতিপত্র অনুসারে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই ধরনের কোরআনের মজলিসে, কোরআন শিক্ষার মজলিসে যারা বসে তারা। আর আমাদের এই মাহফিল হচ্ছে কোরআন শেখার এবং কোরআন শেখানোর মজলিস, সুতরাং এই মজলিসে যারা বসবে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, সার্টিফাইড হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সনদপ্রাপ্ত হয়ে গেছি যে আমরা হচ্ছি এই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সেই জন্য আবার আমাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। শুধু যে এখানেই শেষ তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন এই মাহফিলের মর্যাদা কতটুকু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিচ্ছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যখন কোনো সম্প্রদায়ের মানুষ কোথাও বসে পড়বে, একত্রিত হয়ে যাবে, সংঘবদ্ধ হবে, এক জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, সেই জিকিরের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকেন। সেখানে যারা বসবে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক এক ধরনের রহমত বর্ষণ করবেন। এই রহমত আমাদের হাত স্পর্শ করতে পারে না, আমাদের জিহ্বা চাটতে পারে না, আমাদের চক্ষু সেই রহমতকে দেখতে পারে না, আমাদের অন্তর সেই রহমতকে অনুভব করতে পারে না। এমন একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করবেন, যে রহমতের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সাকিনা। সেই রহমতের নাম কি? সাকিনা। এই রহমতটা কি তাহলে বলেন? ব্যাখ্যাকাররা, হাদিসের ব্যাখ্যাকাররা বলেন সাকিনা হচ্ছে এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা বর্ষণ হওয়ার কারণে মানুষ অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে, শান্তি অনুভব করবে, ভালো লাগবে মানুষের। আচ্ছা আপনারা বলুন, এই মাহফিলে আসার পর কি আপনাদের ভালো লাগছে না? আমাদের ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাহফিলে বসনেওয়ালা বান্দাদের জন্য সাকিনা নামক রহমত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ইল্লা হাফফাতহুমুল মালাইকা। এই মজলিসটাকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন, রহমতের ফেরেশতারা নিরাপত্তার বেষ্টন নির্মাণ করে রাখেন এই মাহফিলের চতুষ্পার্শ্বে। আমরা দেখি কোনো যদি সরকারি বড় কোনো অনুষ্ঠান হয়, বড় কোনো সভা সমিতি হয়, সেই সভার মধ্যে আমরা দেখি যে একদল বাহিনীকে আগে পাঠিয়ে দিয়েছেন সরকার মহোদয়। কিসের জন্য? এই মাহফিলটার নিরাপত্তা রক্ষা করার জন্য। আগে এসে তারা সব কিছু চেক করে নেয়, ভালোভাবে সব কিছু পরীক্ষা করে নেয়, কোনো ধরনের বোমা টোমা কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের মারণাস্ত্র এখানে ফিট করে রাখা হয়েছে কিনা। এরপর যখন সভা শুরু হয় আমরা দেখি সেই সবার মধ্যে
সবার চতুষ্পার্শ্বে আবার বিশেষ নিরাপত্তা বাহিনী রাখা হয়, যাতে বাহির থেকে কেউ এসে এই অনুষ্ঠানের উপর কোনো ধরনের আক্রমণ করতে পারে না। দেখি কি দেখি না? দেখি। ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন হওয়ার পর এখানে কিছু ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন, যারা এখানে উপবিষ্ট সকল বান্দাদের নিরাপত্তা বিধান করে। এখানে যেসব বান্দা চলে আসবে তাদের নিরাপত্তার ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে দেন। কেমন নিরাপত্তা দেন? এমন নিরাপত্তা দেন যে এখানে যেসব বান্দা বসবে তাদেরকে কোনো বিপদ পাবে না, দুনিয়াবি বিপদও পাবে না, উখরবি বিপদও পাবে না। বিশেষ করে শয়তান তাদের কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের পথে চলার মতো পাথেয় অর্জন করে রাসূলের পথে এবং আল্লাহর পথে চলার মতো মন মানসিকতা নিয়ে এখান থেকে যেতে পারে। এই ধরনের নিয়ামত দেন ফেরেশতাদের দ্বারা, নিরাপত্তা দিয়ে, এমন নিরাপত্তা আমাদেরকে দিয়ে দেন যে শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু যে এটা তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যেসব বান্দা বসবে, আমরা আল্লাহর জিকির করছি, আমিও আল্লাহর জিকির করছি, আপনারাও আল্লাহর জিকির করছেন। যেসব বান্দা জমিনে একত্রিত হয়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, এই ধরনের মাজলিসে এসে, বুড়াইরগাঁওর পীর সাহেবের মাজলিসে এসে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, ওয়াজ শুনবে, ওয়াজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে এরকম একটি মাজলিস কায়েম করব, আর সেই মাজলিসে বসে আমি আমার জমিনের বান্দাদের সম্পর্কে আলোচনা করব, জমিনের বান্দাদের প্রশংসা করব। জমিনের বান্দাদের সম্পর্কে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, বুড়াইরগাঁও কি হচ্ছে? ফেরেশতারা বলবেন, সেখানে কিছু মানুষ বসে আপনার জিকির আজকার করছে, কোরআন মাজিদের তিলাওয়াত করছে, হাদিস শরীফ তিলাওয়াত করছে, সেই অনুসারে আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, জেনে রাখো আমি নিজে এই সব বান্দাদের প্রশংসা করছি এবং আমি নিজে এই সব বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটি আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে নিয়ামত কি। নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপকারী জিনিসের নাম হচ্ছে নিয়ামত। নিয়ামত পেলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়, এই হাত আল্লাহ আমাকে দিয়েছেন, এইটা আমার জন্য নিয়ামত। এই পা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি হাঁটতে পারি, এইটা আমার জন্য নিয়ামত। চোখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি এর দ্বারা দেখতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। দাঁত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, দাঁত দ্বারা আমি কোনো কিছু চাবাইতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসেবে, এই জিহ্বা দ্বারা আমি স্বাদ উপভোগ করতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শোনার জন্য, এই কান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। নাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ঘ্রাণ উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য, এই নাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আমার বাড়িতে গরু আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আমার অনেক টাকা পয়সা আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। অনেক সাই সম্পত্তি আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আমার বাচ্চা কাচ্চা আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। ঠিক সেইভাবে এই মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই মাহফিলটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কথা ঠিক না ঠিক? নিয়ামত পেলে কি করতে হয়? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় কিভাবে করতে হয় এইটা জানি। শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে যে জিনিসটা দিয়েছেন সেই জিনিসটার কদর আপনাকে বুঝতে হবে, সেই জিনিসটা কোন কাজে ব্যবহার করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। সেই কাজে যদি আপনি সেটা ব্যবহার করেন, এটাই হবে এই নিয়ামতের শুকরিয়া আদায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। যেমন আপনার একজন, এখানে মুরব্বী বাবারা বেশি, আপনার মেয়ের জামাই বিদেশে থাকে, মনে করেন সে আপনাকে একটি ঘড়ি উপহার দিল, আপনাকে গিফট করলো। গিফট করার পর
আপনি করলেন কি, সেটাকে অবহেলায় ঘরের কোণে ফেলে রাখলেন। আপনার মেয়ের জামাই বিদেশ থেকে এসে দেখে যদি শ্বশুর আব্বা ঘড়িটা অবহেলায় ফেলে রেখেছেন, আপনার উপর খুশ হবে নাকি বেজার হবে? একটু বলুন, খুশ হবে না বেজার হবে? বেজার হবে। কিন্তু যদি দেখে আপনি সেই ঘড়িটা হাতে দিয়ে বাজারে হাঁটছেন, মেয়ের বাড়িতে গিয়েছেন, এইটা দেখলে আপনার জামাইয়ের দিলটা খুশ হবে নাকি বেজার হবে? এখন খুশ হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দেবেন, সেই নিয়ামতটার যদি সুব্যবহার করেন, সদ্ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। আর যদি সেই নিয়ামতের অপব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বেজার হয়ে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে অনেক কিছু দিয়েছেন, এই মাহফিলটাও আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এখন আসুন, ঘড়িটা নিয়ামত আপনার জামাইয়ের পক্ষ থেকে, এটা পড়ার জন্য এসেছে, পড়লে এই নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় হয়, নতুবা হয় না। কথা ঠিক না বেঠিক? ঠিক সেইভাবে এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন কিসের জন্য? হাত দ্বারা যত কাজ আছে সেগুলো করার জন্য। যদি সেটা করলাম না, আমি ফেলে রাখলাম হাতটা, একেবারে এমনিতেই বেকার ফেলে রাখলাম, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার জন্য হাত দিয়েছেন। সম্পদ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিসের জন্য? সম্পদ থেকে সৎ পথে ব্যয় করার জন্য। নিজের প্রয়োজনে ব্যয় করব, পরিবারের প্রয়োজনে ব্যয় করব, ছেলে সন্তানের প্রয়োজনে ব্যয় করব, এরপর কি করব? পাড়া প্রতিবেশী অভাবীজনের প্রয়োজনে ব্যয় করব। আপনার সম্পদের মধ্যে সকলের হক রয়েছে, সকলের অধিকার রয়েছে। এই সম্পদকে যদি যথাযথভাবে ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি সম্পদকে শুধুমাত্র আঁকড়াইয়া ধরেন, তাহলে নিজেও খাইলেন না, অন্যকেও খাইতে দিলেন না, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় কখনো সম্ভব হবে না, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আমার চোখে দেখা লোকটার ছেলে মেয়ে সবাই আমেরিকায়, লন্ডনে থাকে, উনিও লন্ডনের সিটিজেন, ওনার বউও লন্ডনের সিটিজেন, মুরব্বী মানুষ। বৃহস্পতিবার দিন আমি গাড়িতে উঠেছি, এক জায়গায় যাব, উনিও উঠেছেন গাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল টাকা পয়সা দিয়েছেন, কোটি কোটি টাকা। এরপরও তার বাড়িতে যদি একটা কাঁঠাল ধরে, সেইটাও বাজারে নিয়ে আসে, বিক্রি করে, নিজে খায় না। কিছু শিম ধরলো, সেইটাও বাজারে নিয়ে আসলো, উরি যেটাকে বলি আমরা, সেইটাও বাজারে নিয়ে আসে, নিজে খায় না, বিক্রি করে দেয়। টাকা শুধুমাত্র জমায়, নিজের চিকিৎসার খরচটাও ভালো মতো করে না। নাম দিয়েছে লোকজন লুয়াজি, আমি জায়গার নাম বললেই চিনে ফেলবেন, সকল মানুষ এই লোকটাকে চেনে লুহা হাজি হিসেবে। লুহা হাজি মানে উনি লোহার মতো শক্ত, লুহা হাজি। লোকজনকে এমনি নাম দেয়? এমনিতে নাম দেয় না। হাজি সাহেব হয়েছেন, কিন্তু এরপরে আর জীবনে কোনো টাকা পয়সা খরচ করে না। বাসে উঠলাম, চাচা কই যাবেন? হাজি সাহেব কই যাবেন? বিদ্যুৎ অফিসে যাব। কেন বাবা, কি হয়েছে? যে আমার বিল বেশি চলে আসে, কারেন্ট বিল বেশি চলে আসে, অবজেকশন করতে যাচ্ছি। বৃহস্পতিবার দিন কাহিনী। পরের বৃহস্পতিবার রাতের বেলা উনি ঘুমোতে যাবেন, এর আগে ওনার কয়েকটা গাড়ি আছে, সেই গাড়ির ড্রাইভার কাগজ আর চাবি নিয়ে এসেছে। গাড়ির কাগজ আর চাবিটা প্রতি রাতে ওনার কাছে জমা দিতে হয়। সকালে এসে চাবি কাগজ আর গাড়ি নিয়ে বের হতে হয় ড্রাইভারের। তো রাতের বেলা চাবি আর কাগজ নিয়ে আসছে, চাচা চাবি আর কাগজ নেন। উনি বলছে যে আমার শরীরটা ভালো না রে বাবা, একটু ঘরের ভিতরে এনে দিয়ে যা। সে বলল, চাচা আপনার তো শরীর বেশি খারাপ দেখা যাচ্ছে, চলেন আপনাকে ডাক্তারে নিয়ে যাই, নর্থ ইস্টে নিয়ে যাই। উনি বলেন, না না, দেখি রাতটা কিভাবে যায়, দেখি সকালে উঠে যদি বেশি খারাপ হয় তাহলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় এই চাচার আর খবর নাই, দুনিয়ার হাওয়া বাতাস সব ছেড়ে ওনার প্রাণটা আকাশে উড়ে চলে গেছে। আল্লাহু আকবার। মাত্র এক সপ্তাহের ব্যবধান আমি দেখেছি ওনাকে, কিন্তু চলে গেছেন। নিজের চিকিৎসাটা পর্যন্ত করার নাই। এটাকে সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হলো? সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হলো না। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আপনার জন্য ছিনিয়ে নেবেন আর জীবনে আরামায়েশ দেবেন না। এই চাচাও জীবনে খাইতে পারে নাই, কারণ সম্পদকে সঠিক পথে ব্যয় করে নাই, নিজের জন্য ব্যয় করে নাই, পাড়া প্রতিবেশীর জন্য ব্যয় করে নাই, গরিবের জন্য দেয় নাই, মসজিদ মাদ্রাসায়ও দেয় নাই। এই চাচাও বেশি দিন সম্পদ উপভোগ করতে পারে নাই। উপভোগ না করে করেই তিনি জীবন দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি হয়।
আমি বলছিলাম এই মাহফিলটা হচ্ছে নিয়ামত, এইটার শুকরিয়া আদায়ের পদ্ধতি হচ্ছে এই মাহফিলে সকলে এসে বসতে হবে। এই এলাকার জন্য এই পীর সাহেব একজন নিয়ামত, এই পীর সাহেবের নিয়ামতে আমরা সকলে এখানে জড়িত হয়েছি, ওনার জরিয়ায় এখানে জড়িত হয়েছি। এই মাহফিল এই এলাকার মানুষের জন্য নিয়ামত, আমরা সকলে এসে এইটাকে সফল করতে হবে, তবেই এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে, নতুবা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষের জন্য আল্লাহ না করুন হয়তো আযাবের ব্যবস্থা রেখে দেবেন, আল্লাহ তাআলা না করুন। সবাই বলি নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি হয়? হাদিস শরীফের মধ্যে আছে, বনি ইসরাইলের 3 জন লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, শ্বেত রোগী, সারাটা শরীর তার ধল বৃষ্টি বেমারে ভরে গেছে। ধল বৃষ্টি বেমার, আমরা বলি ধল বৃষ্টি, চিনেন আপনারা ধল বৃষ্টি? কুষ্ঠরোগী, শরীর চিত্রল হয়ে যায়, চিত্রা হয়ে যায় সারাটা শরীর, এইরকম রোগ একজনের। আরেকজন লোক বনি ইসরাইলের, সে টেকো মাথা, টাক মামা, তার মাথায় চুল নাই। আর আরেকজন হচ্ছে সেই ব্যক্তি অন্ধ। এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার একজন ফেরেশতাকে দুনিয়ার বুকে মানুষের আকৃতি ধারণ করিয়ে পাঠালেন। এই ফেরেশতা এসে প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি কি চাও? যা চাও তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে দেয়া হবে। সেই লোকটা বলল, আমার শরীরে চামড়াটার রং বড় খারাপ, শরীরে চুলকায়, কুষ্ঠরোগ আমার, আমি পছন্দ করি আমার যদি কুষ্ঠরোগটা ভালো হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই কৃতজ্ঞ হতাম। ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলানোর সাথে সাথে ওই লোকটার চামড়া একজন সুস্থ সবল মানুষের চামড়ার ন্যায় রূপ ধারণ করলো, আকৃতি ধারণ করলো, এবং ওই লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন, তোমার কোন ধরনের সম্পদ পছন্দ? লোকটা বলল, আমার উট সম্পদ পছন্দ, উট আমি বড় পছন্দ করি। বললেন, তুমি যদি উট চাও তাহলে উট দেওয়া হবে। সে বলল, আমি উট বড় পছন্দ করি। ফেরেশতার সাথে সাথে তাকে একটি গর্ভবতী উটনি দিলেন, গাভীন উটনি দিলেন, দিয়ে তারপর চলে গেলেন এখান থেকে। এরপর গেলেন টেকো মামা, যে যার মাথায় চুল নাই, টাক মাথা আছে না কিছু লোক, আমারও তো চুল পড়ে যাচ্ছে, মানুষের চুল পড়েই, এই চুল নাই মাথা যে লোকটা, সেই লোকটার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি কি চাও? যা চাও তোমাকে তাই দেয়া হবে। তখন সেই লোকটি বলল, আমি চাই আমার মাথার চুলটা ফিরে আসুক, আমার মাথায় যেন চুল গজায়। টাক মাথা হওয়ার কারণে লোকজন আমাকে পছন্দ করে না, লোকজন আমাকে ভালোবাসে না, আমার কাছে লোকজন আসে না। আপনি যদি আমার টাক মাথাটা ভালো করে দিতেন আমি বড় বেশি কৃতজ্ঞ হতাম। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলানোর সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকাল আমাদের দেশে আছে টাক মাথার তাক লাগানোর সমাধান, লেখা থাকে না, মানে 1 ঘন্টায় মাত্র চুল গজিয়ে যায়। আসলে চুল গজায় না, প্লাস্টিক সার্জারি করে উপরে চুল লাগাইয়া দেয়। আছে এরকম? আছে। এই সার্জারি করে অনেক লোকে ফ্যাশনের জন্য লাগায়। এইটা জায়েজ নাকি না জায়েজ উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। কারণ যদি প্লাস্টিক সার্জারি করে, এই সার্জারির ভেতরে পানি পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে না। যদি পৌঁছে না তাহলে ওযু গোসল হবে? হবে না। তাহলে আপনার নামাজ হবে? নামাজ হবে না, সারা জীবনের জন্য নাপাক থাকবেন। কিছু জটাওয়ালা আছে, জটাওয়ালাদের চুলের ভেতরে পানি পৌঁছে না, জটাওয়ালাদের চুলের পেছনে চুলের ভেতরে পানি পৌঁছে না। যদি চুলের ভিতরে পানি না পৌঁছে তাহলে আপনার গোসল হবে না, ফরজ গোসল আপনার ফৌত শেষ, ভঙ্গ হয়ে যাবে। আপনার যখন গোসল ফরজ, আপনি চিরন্তন নাপাক থাকবেন। সুতরাং জটাওয়ালা যারা আছে তারা পীর হতে পারে না, এরা চিরন্তন ভণ্ড, এরা চিরন্তন নাপাক। ইসলামের শরীয়তে এদের কোনো স্থান নাই। কথা ঠিক না বেঠে? আজকে আমাদের দেশে জায়গায় জায়গায় জটাওয়ালা পীর বের হয়েছে। কথা ঠিক না বেঠিক? দেখা যায় না, বিভিন্ন বাজারে গেলেই জটাওয়ালা চটাওয়ালা পীর পাওয়া যায়। তাই বলছি যে জেনে নেবেন। হাত বুলিয়ে দিলেন ফেরেশতা, সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে গেল। এরপর জিজ্ঞেস করলেন ফেরেশতা, তোমার কোন জিনিস, কোন ধরনের সম্পদ পছন্দ? সে বলল, আমি গরু পছন্দ করি, গরু পছন্দ করি। ফেরেশতা বললেন, তোমাকে গরু দেওয়া হলো। তিনি সাথে সাথে একটি গাভী এনে দিয়ে দিলেন, গর্ভবতী গাভী এনে দিয়ে দিলেন। দিয়ে এখান থেকে চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই তুমি কি চাও? সে বলে, আমি দুনিয়ার আলো বাতাস দেখি না, মাতা পিতাকে কোনোদিন দেখি নাই, কোনো মানুষকে কোনোদিন দেখি নাই, দুনিয়ার আলো বাতাস কিছু দেখি না, এই সুন্দর প্রকৃতির কোনো কিছুই আমি দেখি না। আপনি যদি আমার চোখটাকে ভালো করে দিতেন আমি বড়ই কৃতজ্ঞ হতাম। ফেরেশতার সাথে সাথে ওই লোকটার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন।
হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, একেবারে সুস্থ সবল চোখওয়ালা মানুষের মতো সে হয়ে গেল, এবং সাথে সাথে সেই দুনিয়ার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করার মতো ক্ষমতা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমার তো চোখ ভালো হয়ে গেল, এখন তুমি কোন ধরনের সম্পদ চাও? যে ধরনের সম্পদ তুমি চাইবে সেই সম্পদটাই তোমাকে দেওয়া হবে। সে বলল, আমি বকরি পছন্দ করি, ভেড়া পছন্দ করি। তখন ফেরেশতা তাকে একটি গাভীন গর্ভবতী ভেড়ি এনে তাকে দিয়ে দিলেন, দিয়ে এখান থেকে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছুদিন পর এই ফেরেশতাকে আবার আগের আকৃতি ধারণ করিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের তারা শুকরিয়া আদায় করে কিনা সেইটা পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে আবার ওই ফেরেশতাকে পাঠালেন। এতদিনে হয়েছে কি, ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, উটে উটে তার মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, বিশাল সম্পত্তির মালিক সে হয়ে গেছে, ধনকুবের হয়ে পরিণত হয়ে গেছে। গাভীওয়ালা, গরুতে গরুতে মাঠ ভরপুর হয়ে গেছে, গোয়াল ঘর ভরে গেছে, দুধ আর গাভী আর বাচ্চায় সারাটা বাড়ি ভরে গেছে, অনেক অনেক সম্পদের মালিক সে হয়ে গেছে। বকরিওয়ালা অনেক বকরির মালিক হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। সব ভালো ভালো মেয়ে বিয়ে করেছে, সকলেই সন্তান সন্ততিও হয়েছে, সুন্দরী যুবতী মেয়ে বিয়ে করেছে, সুন্দর সুন্দর বাচ্চা তাদের ঘরে জন্ম নিয়েছে। এরপর ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি ধারণ করিয়ে আবার পৃথিবীর বুকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। প্রেরণ করার পর ওই ফেরেশতা দুনিয়ায় এসে প্রথমে কোন রোগী ছিল? কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, বললেন, ভাই, আমি একজন মুসাফির পথিক, আমার পথের সামান সব কিছু শেষ হয়ে গেছে। সে বলল, ভাই, আপনি তো কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সুন্দর একটা চামড়ার মানুষ বানিয়ে দিয়েছেন। আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কথা। আপনার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উটের মালিক আপনাকে করে দিয়েছেন। সুতরাং এই উটের সম্পদের মালিক যে হয়েছেন, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা। লোকটা ঝাড়ি দিয়া বলে, না, এটা হতে পারে না। আমি আমার উটগুলো আমার পিতৃ সূত্রে পেয়েছি, আমি আমার বাপদাদা 14 গোষ্ঠীর থেকে উট পেয়েছি, উটের মালিক হয়েছি, সম্পত্তির মালিক হয়েছি, কেউ আমাকে এইগুলো দেয় নাই। আর আমি তো কোনোদিন কুষ্ঠরোগী ছিলাম না, আমি তো সবসময় সুস্থ সবল সুন্দর ছিলাম। সুতরাং তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমার কাছে কোনো কিছুই পাবে না। মানুষ ভুলে যায় না, ছোট লোক বড় লোক হয়ে গেলে ভুলে যায় না, ভুলে যায়, পিছনের দিনের কথা ভুলে যায়, ভুলে গিয়ে ভোগবিলাসের মধ্যে মত্ত হয়ে যায়। তখন ফেরেশতা বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে যেমন করেছিলেন তেমন যেন হয়ে যায়। আবার সাথে সাথে তেমন হয়ে গেল, সে আবার কুষ্ঠরোগী হয়ে গেল, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। এরপর ওই ফেরেশতা গেলেন কার কাছে? দ্বিতীয়ত কার কাছে? তাকওয়ালার কাছে, টেকোমাথার কাছে গিয়ে বললেন, ভাই, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আপনাকে এত সুন্দর চুল দিয়েছেন, এত সৌন্দর্য দেহসৌষ্ঠব দিয়েছেন, সেই আল্লাহর সকল প্রশংসা, যিনি আপনাকে অনেক বেশি গরু দিয়েছেন, গাভী দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা। আমি একজন পথিক মুসাফির মানুষ, আটকে গেছি পথের মধ্যে, আমার পাথেয় সামান সবগুলো শেষ হয়ে গেছে, এখন আমার বাড়িতে পৌঁছার কোনো সুরত নাই। আপনি যদি আমাকে কিছু সহযোগিতা করতেন, তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। আগে তো বিকাশের যুগ ছিল না, বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসবে বিকাশে, সেটা তো ছিল না। কোথাও আটকালে সেভাবে আটকে যেতে হয়। এই জন্য মুসাফিরের জন্য জাকাত খাওয়া হালাল, মুসাফিরের জন্য জাকাত খাওয়া হালাল। যদিও সে বাড়িতে ধন থাকে, কিন্তু এখানে জাকাত খাওয়া তার জন্য কি আছে? হালাল আছে। মুসাফির বলছেন, আমাকে কিছু দান করুন। ওই লোকটা বলে, অসম্ভব, প্রতিদিন খালি ঘ্যানর অনেক মানুষকে দান সদকা করতে হয়, বেটা তুমি আবার আসছো, যাও, এখানে তোমার জন্য কিছুই নাই। সেই লোকটা বলল যে, আমি তো মনে হচ্ছে যে আপনি এক সময় টাকওয়ালা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রূপটাকে সারিয়ে দিয়েছেন, আপনার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পত্তি দিয়েছেন। সে বলে, না, এগুলো আমার পিতৃসূত্রে পেয়েছি, বাপদাদা 14 গোষ্ঠী থেকে পেয়েছি। তখন ওই ফেরেশতা বললেন, এমন যদি হয় তাহলে তোমার যেমন ছিল তেমনই যেন হয়ে যায়।
নাউযুবিল্লাহ। আবার সেও এরকম হয়ে গেল, টাকমাথা হয়ে গেল, সব সম্পদ তার শেষ হয়ে গেল। তৃতীয়ত গেলেন তিনি অন্ধ ব্যক্তির কাছে গিয়ে একই আবদার করলেন। অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলেন আর আমার চোখ ভালো হয়ে গিয়েছে। আপনি আমার জন্য বকরির ব্যবস্থা করেছেন, ভেড়ির ব্যবস্থা করেছেন, আর সেই ভেড়ি থেকে এত এত ভেড়ি হয়েছে, এত এত ভেড়া হয়েছে, এত বকরি হয়েছে আমার। তোমার যতগুলো ইচ্ছা ততগুলো এখান থেকে নিয়ে যাও, আমার এখানে কোনো ধরনের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বললেন, ও ভাই, আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য এসেছিলাম। তোমাদের তিনজনকে পরীক্ষা করে আমি দুইজনকেই ফেল পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় দুইজনই ফেল করেছে, আর শুধুমাত্র তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার জন্য অনেক বরকতের দোয়া করে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন দৌলতের মাঝে, তোমার দেহ সৌষ্ঠবের মাঝে, তোমার পরিবার পরিজনের মাঝে আরও বেশি বরকত বাড়িয়ে দেন, আরও বেশি বরকত বাড়িয়ে দেন। কোনো কিছুতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না আটকান। সে যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছিল, পেছনের কথা ভুলে নাই, তার সম্পদ থেকে দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত সবগুলো জায়গায় রেখে দিয়েছেন। আর আগের যারা নিয়ামতের অস্বীকৃতি জানিয়েছিল, তাদের নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এইভাবে আজকালও আপনারা দেখবেন যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, গরিব দুঃখীকে দেয় না, মসজিদ মাদ্রাসায় দান করে না, কাউকে খাওয়াইতে চায় না, শুধুমাত্র নিজেই বড় হতে চায়, নিজেই খাইতে চায়, এরা কিছুই খবরে নিয়ে যেতে পারে না, নিজেও কিছু খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়াবেটিস দিয়ে, ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, ইত্যাদি দিয়ে তাকে একেবারে ধ্বংস করে দেন। অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সকালে 1 কাপ সেদ্ধ ভাত আর বিকালে 1 কাপ সেদ্ধ ভাত, দুপুরে সকালে 2টা রুটি, আর দুপুরে আর বিকালে সেদ্ধ ভাত 2 কাপ, আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে সুখ দিয়েছেন আপনাকে? সুখ দেন নাই, এটা আযাব দিয়েছেন। আল্লাহর কাছে সকলে শুকরিয়া আদায় করি। এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। আসুন এই মাহফিলে বসে এই মাহফিলের নিয়ামতের শুকরিয়া আদায় করি। নতুবা যত এলাকায় ওয়াজ মাহফিল নেই, মাদ্রাসা মসজিদ কম, তত এলাকার মধ্যে বদ্দিনী বেশি, গান বাজনা বেশি, নর্তকী নাচানো বেশি, যাত্রার মহড়া বেশি। কথা ঠিক না ঠিক? আর যে এলাকার মধ্যে ওয়াজ মাহফিল বেশি হয়, মাদ্রাসা মসজিদ বেশি থাকে, সেই এলাকায় গান বাজনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, সুদ ঘুষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, বেহায়াপনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। কথা ঠিক না ঠিক? সুতরাং আসুন এই মাহফিল নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আমি শুধুমাত্র এই মাহফিলের কদরটা বোঝানোর জন্যই আমার সমস্ত সময় শেষ হয়ে গেল। আসুন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা উন্নীত করেছেন, ওই সমস্ত মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা ঈমান এনেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইমানদারের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। ঈমানের চেয়ে বড় সম্পদ আর কোনো কিছু মুসলমানের জন্য হতে পারে না, কিন্তু আমরা সেইটা বুঝি না। আমাদের রোগে রেশায়, গোপনে, আড়ালে, আবদালে ঈমান হরণ করার জন্য কত সব ষড়যন্ত্র এসে ঢুকেছে, সেইটা বলার ইয়ত্তা রাখে না। আমাদের ঈমান আজকে চতুর্মুখী খতরার মুখে। মুআজ্জাজ হাজিরিন, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি না। ঈমান হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে শেষ করে দিয়েছেন, ঈমানকে শেষ হতে দেন নাই। কথা ঠিক না বেঠিক? আম্বিয়া কেরাম নিজের জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু ঈমানকে শেষ করে দেন নাই। কথা ঠিক না বেঠিক? ফেরাউনের জামানায় অনেক মুসলমান ঈমানের জন্য জীবন দিয়ে দিয়েছেন, তারপরও ঈমান দিতে দেন নাই। আমরা মুসলমান সর দেগা নেহি দেগা আমামা, আমরা আমাদের মাথা দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের পাগড়ি দিতে পারি না। আমরা আমাদের জান দিয়ে দিতে পারি, তথাপিও আমরা আমাদের কি দিতে পারি না? ঈমান দিতে পারি না। আমি চিনি সেই পথ হাজি শরীয়ত, যে পথের সংগ্রামী, আমি জেনেছি আমার ঈমানের দাবি জীবনের চেয়ে দামি। ঈমানের দাবি জীবনের চেয়ে দামি, ঈমান জীবনের চেয়ে আরো বেশি দামি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, জীবনটা শেষ করতে প্রস্তুত হয়ে গেছেন, তথাপি ঈমান এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। কথা ঠিক না বেঠিক? ঈমান যে এত মর্যাদাপূর্ণ জিনিস, ছোট্ট একটা ঘটনা বললে জানবেন, বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আছে, ফেরাউনের যুগে ফেরাউনের ঘরের দাসী ছিল, নাম ছিল মাশেতা। ফেরাউনের দাসীর নাম ছিল মাশেতা। সেই মাশেতা ঈমানওয়ালি ছিল, তার ঈমান ছিল, সে মুসলমান ছিল। একদিন ফেরাউনের মেয়ের চুল আঁচলিয়ে দিচ্ছে, হঠাৎ করে চিরুনিটা তার হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে সে চিরুনিটা তুলছে আর বলছে, ওই ব্যক্তির জন্য লানত, যে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করে না, তার জন্য লানত।
এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে বলল, ও মাসেতা তুমি এইটা কি বললা, তুমি আমাদের খাও আমাদের পরো। ফেরাউনকে সবাই রব মনে জানে, সবাই রব বলে বিশ্বাস করে, ফেরাউনকে সবাই আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ হিসেবে বিশ্বাস করে, আর তুমি আমার বাবাকে আল্লাহ মানো না। ওই মেয়ে বলেন, না আমি তোমার বাবাকে আল্লাহ মানি না। সে বলল, তাহলে আমার বাবার কাছে গিয়ে নালিশ করব। সত্যি সত্যি নালিশ করে দিল। ফেরাউন মাসেতাকে ডাকলো, ডেকে বলল, তুমি যদি আমাকে আল্লাহ বলে বিশ্বাস না করো, আল্লাহ বলে স্বীকৃতি না দাও, তাহলে আমি তোমাকে ধ্বংস করে ফেলবো, তোমাকে অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখবো। তখন মাসেতা বলল, সব শাস্তির ব্যবস্থা করতে পারেন, তারপর আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করব না। ফেরাউন তখন মাসেতার দুইটা মেয়ে ছিল, বড় মেয়েটাকে নিয়ে আসলো, এনে বড় মেয়েটাকে তার সামনে, বড় মেয়েটার প্রথমে হাত কাটলো, পরে পা কাটলো, পরে তাকে পুরোপুরি গলাটাও কেটে ফেললো। এরপর বললো, মাসেতা তারপর তুমি ঈমান আনো। সে বলে যে তুমি যদি আমাকেও ধ্বংস করে ফেলো, আমাকেও কেটে ফেলো, তথাপিও আমি ঈমান আনতে পারবো না। এরপর ফেরাউন মাসেতার ছোট মেয়েটাকে নিয়ে আসলো, এসে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে, তপ্ত তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে, কড়াইয়ের তেলের মধ্যে এই মেয়েটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই মেয়েটা ভুনা হয়ে গেল, মাছের মতো একেবারে ভাজা হয়ে গেল। ভাজা ভাজা হওয়া যাওয়ার পর ওই মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পর ওই ছোট্ট মেয়েটার মুখ থেকে আওয়াজ আসলো, আম্মি জান, আম্মি জান, আমাকে হত্যা করা হয়েছে, আমার বড় বোনকে হত্যা করা হয়েছে, সকলকে হত্যা করা হয়েছে, আপনাকেও যদি হত্যা করা হয় তথাপিও আপনি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করবেন না। চিন্তা করছেন, মৃত মেয়ের, মরা মেয়ের মুখ থেকে কথা আসছে। মাসেতা বলে, ও ফেরাউন, আল্লাহ যে সত্য একজন আছেন এর বিশ্বাস তুই দেখ, আমার ছোট্ট মেয়েও দিচ্ছে এই স্বীকৃতি। এরপর ফেরাউন বলে, তুই কি এখনো আমার উপর ঈমান আনবি না? মাসেতা বলে, না, তারপরও আমি ঈমান আনতে পারি না। তখন মাসেতার এক এক অঙ্গ করে সমস্ত অঙ্গ কেটে ফেলে, শেষ পর্যন্ত মাসেতাকে হত্যা করে ফেলে। তথাপিও মাসেতা ফেরাউনের উপরে ঈমান আনে নাই। বলুন সুবহানাল্লাহ। ফলাফল কি হয়েছে? মেরাজের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে 7 আসমান পাড়ি দিচ্ছেন। হঠাৎ করে একটা তীব্র সুঘ্রাণ, একটা তীব্র সুগন্ধ এসে রাসূলের নাকে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এইটা কি বেহেশতের সুঘ্রাণ? জিবরাইল বলেন, এইটা বেহেশতের সুঘ্রাণ না ইয়া রাসূলুল্লাহ, বেহেশত এখন অনেক দূরে, এইটা হচ্ছে ফেরাউনের দাসী মাসেতা আর মাসেতার মেয়েদের কবরের সুঘ্রাণ। আল্লাহু আকবার বলবেন না? জোরে সোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের এত কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ঈমানের এত কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু আমরা, আমাদের কাছে সেই ঈমানের কোনো দাম নাই। আমাদের কাছে সেই ঈমানের দাম নাই। 1 টাকার জন্য ওজনে কম দিয়ে দেই, 1 টাকার জন্য বাটপারি করি, চুরি করতেও প্রস্তুত হয়ে যাই, সুদ খাই, ঘুষ খাই। ঈমান তো এমনিতেই পিছনের দরজা দিয়ে পলায়ন করবে, কথা ঠিক না বেঠিক? খতনায়ে কায়েম হে বাকি মজহবে তালিম হে গুম, खतनाए कायम है बाकी मजहब तालिम है गुम, नाम इब्राहिम है बाकी दीन इब्राहिम है गुम, नाम इब्राहिम है बाकी दीन इब्राहिम है गुम। আমাদের খতনা ঠিক আছে, আমাদের মুসলমানিটা শুধুমাত্র ঠিক আছে, কিন্তু ইসলাম যে শিখবো সেই প্রেরণা আমাদের মধ্যে নাই। ইসলাম কিভাবে পালন করতে হয় সেটা আমরা জানি না। নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম ফিট নাই সেটা আমরা জানি না। কিভাবে কবর দেশকে আমাদের সুন্দর করতে হবে, এই পৃথিবীর বুকে যে আমরা থাকবো না এই কথা আমরা ভুলে যাই। আমাদের এই তালিম নাই, দ্বীনের শিক্ষা আমাদের মধ্যে নাই। আমরা দাবি করি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, কিন্তু শুধুমাত্র মুসলমান আমাদের নামই আছে, বাস্তবে আমাদের মধ্যে মুসলমানিত্বের কোনো কিছুই নাই, কথা ঠিক না বেঠিক? এমন মুসলমান আমরা হয়ে গিয়েছি। অথচ আমাদের প্রথমেই শিখিয়ে দেওয়া হয়েছে যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে স্বীকৃতি দিয়েছিলাম, অবশ্যই বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেই স্বীকৃতি সেখানে দিয়ে এসেছি। আমরা এই পৃথিবীর বুকে ছিলাম না, এক সময় আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াহে ছিলাম। আলমে আরওয়াহ থেকে কোথায় এসেছি? আলমে আরহামের মধ্যে এসেছি, মায়ের পেটে এসেছি, সেখান থেকে দুনিয়ার বুকে এসেছি, আলমে আজসামের মধ্যে এসেছি। দুনিয়ার বুকেও আমরা থাকবো না, একদিন মৃত্যু আমাদেরকে গ্রাস করে নেবে। ইহা তো সব মুসাফির হে ওহে আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণিকের আবাসস্থল। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে তুমি এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক, পথিক ছাড়া তুমি আর কোনো কিছু নও। একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। মুসাফির যেইভাবে পিঠের মধ্যে এতটুকু সামানা নেয়, যতটুকু সামানা তার পথে দরকার, এর চেয়ে বেশি নেয় না। আপনি যদি এখান থেকে সিলেট যান, 5 সেট কাপড় আপনি সাথে নেবেন? 5 সেট কাপড় নেবেন? নেবেন না। বেশ থেকে বেশ শীতের একটা কাপড় সাথে নিয়ে যাবেন, এরকম না? মুসাফিরের জিন্দগি এইরকম। দুনিয়ার বুকে তুমি এতটুকু অর্জন করো, এতটুকু কামাই করো দুনিয়ার জন্য, যতটুকু এই দুনিয়ায় তোমার প্রয়োজন, আর পরকালের জন্য বেশি করে তুমি করো, বেশি করে তুমি করো। এই দুনিয়া আমরা চিরদিন থাকবো না, এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করতে হবে। আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করতে হলে প্রথমে আখিরাতকে জানতে হবে, ইসলামকে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর না করলে নিজেও ডুববো, দুনিয়াটাকেও ডুবিয়ে ফেলবো, সব কিছুকে ডুবিয়ে ফেলবো, সব কিছুকে ডুবিয়ে ফেলবো। এই দুনিয়ার বুকে থাকার জন্য কেউ আসে নাই। কায়সার ইস্কান্দার জম চল বসে, জালাওয়ার সোহরাব রুস্তম চল বসে, कैसे कैसे शेर ज़ग़म चल बसे, सब दिखा कर अपना दरगम चल बसे। কায়সার বাদশা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, ইস্কান্দার বাদশা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। জাল পহলওয়ান, রুস্তম পহলওয়ান, সোহরাব পহলওয়ান, নাম শুনেছেন পহলওয়ানদের? জাল পহলওয়ানের নাম শুনেন নাই? রুস্তম পহলওয়ানের নাম শুনেন নাই? মাটির মধ্যে পা দিয়ে মারলে সারাটা মাটি থরথর করে কাঁপতো। এই ধরনের শক্তিশালী মানুষেরাও দুনিয়ার বুকে টিকতে পারে নাই। कैसे कैसे शेर ज़ग़म चल बसे, सब दिखा कर अपना दरगम चल बसे। সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য আখিরাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নিতে হলে কি করতে হবে? আমাদেরকে দিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কোনগুলো দিন নয় সেটা আমাদেরকে জানতে হবে। হালাল হারাম আমাদেরকে জানতে হবে। হালাল জেনে সেই অনুপাতে চলার চেষ্টা করতে হবে, হারাম জেনে সেটাকে ছাড়ার চেষ্টা করতে হবে, সেটাকে ছাড়তে হবে। আর এইটার জন্য সহজ তরিকা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শিখবেন কিভাবে? সাদিকিনদের সঙ্গ নিয়ে শিখবেন। যারা মাদ্রাসায় পড়ার বয়স আছে তারা মাদ্রাসায় পড়বেন, আর যাদের মাদ্রাসায় পড়ার বয়স নাই তারা কি করব? আমরা তাবলিগ জামায়াতে যাব, পীর বুজুর্গদের সাথে থাকব, পীর বুজুর্গদের কাছ থেকে দিনকে শিখব। এইটা হচ্ছে সহজ পদ্ধতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সঙ্গ নাও, সাদিকিনদের সংস্পর্শ গ্রহণ করো। ওয়ালি আল্লাহ বুজুর্গ মানুষদের সাহচর্য গ্রহণ করো। ওয়ালি আল্লাহ বুজুর্গদের যদি সাহচর্য গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য মুক্তি রয়েছে, নতুবা কোনো অবস্থাতেই মুক্তি সম্ভব নয়। আজকালকে এক ধরনের মানুষ বের হয়েছে আমাদের এই তাসাউফকে অস্বীকার করতে চায়, পীর সাহেবদের পিরাকিকে অস্বীকার করতে চায়, পীর মুরিদির বিষয়টাকে তারা অস্বীকার করতে চায়। তাদের জন্য আফসোস হয়, তারা আমাদেরকে কোন পথে নিয়ে যেতে যাচ্ছে। তারা চায় যে আমরা সকলে মন চাহে জিন্দেগি পালন করব, কোনো মানুষের সংস্পর্শ গ্রহণ করব না। আর কোনো ওয়ালি আল্লাহ বুজুর্গের সংস্পর্শ যদি কোনো সাধারণ মানুষ গ্রহণ না করে তাহলে এই মানুষ গুমরাহ হতে বাধ্য, গুমরাহ হয়ে যাবে, অবশ্যই গুমরাহ হয়ে যাবে। তাই আসুন গুমরাহি থেকে আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে? সঠিক ওয়ালি আল্লাহ হাক্কানি পীর বুজুর্গদের সঙ্গ ধরতে হবে, হাক্কানি পীর বুজুর্গদের সাথে থাকতে হবে, তাদের কাছে মুরিদ হয়ে সবক নিয়ে আমল করতে হবে। দুনিয়াকে তখনই অন্তর থেকে সহজে ছাড়া সম্ভব হবে, নতুবা দুনিয়াকে সহজে অন্তর থেকে ছাড়া সম্ভব হবে না। বলছিলাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আমাদের সকল এর ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে তরতাজা করতে হবে। এই ঈমানকে তরতাজা করতে হলে পীর বুজুর্গদের সংস্পর্শ ধরতে হবে, পীর বুজুর্গদের সঙ্গ ধরতে হবে, পীর বুজুর্গদের স্নেহধন্য হতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইলম সম্পর্কে জানতে হবে, ইলম জানতে হবে, ইলম শিখতে হবে, তাদের কাছে গিয়ে দিন শিখতে হবে, নতুবা আমাদের ধ্বংস অনিবার্য। আসুন আমরা সকলে হক্কানি পীর বুজুর্গদের সাথে থাকি, হক্কানি পীর বুজুর্গদের অনুসরণ করি, হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করি, তবেই আমাদের জন্য মুক্তি সম্ভব, অন্যথায় মুক্তি সম্ভব নয়। আসুন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, যে পথে চলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলতে বলেছেন সেই পথে চলার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।